আমরা যে দুনিয়ার মধ্যে যে গুনাহ করি, অপরাধ করি, সুদখোর যে সুদ খায়, ঘুষখোর যে ঘুষ খায়, অন্যায়কারী যে অন্যায় করে, জুলুমকারী যে জালেম যে জুলুম করে, এই সমস্ত অপরাধ, এই সমস্ত মাআসিয়ার দলিল প্রমাণ স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আল্লাহ তাআলা চার দল সাক্ষীকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে একত্রিত করবেন। এর মধ্যে এক নাম্বার আল্লাহ তাআলা দলিল দিচ্ছেন যে এক নাম্বার কিয়ামতের মাঠে, হাসরের মাঠে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং দলিল দিবেন যে বান্দা, আমি তো আল্লাহু সামিউন বাসির, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তোমরা যা কিছু করেছো, কোথায় কি অন্যায় করেছো, কোথায় পাপ করেছো, কিয়ামতের মাঠে, হাসরের মাঠে যখন সমস্ত মানুষগুলো সমবেত হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামা গলায় ঝোলায় দিবেন এবং আল্লাহ তাআলা বলবেন, সূরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন, ইকরা, তুমি পড়ো তোমার কিতাব, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। কোথায় কি অন্যায় করেছো, কোথায় হত্যা করেছো, কোথায় জিনা করেছো, কোথায় কি ঘুষ খেয়েছো, অন্যায় করেছো, কোথায় মানুষ হত্যা করেছো, বিভিন্ন প্রকার অপরাধ, গীবত, শিকায়েত, এই সমস্ত গুনাহ আমি আপনি যা করি না কেন, এর এক নম্বর সাক্ষী হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলা। দুই নাম্বার সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, এই বিশাল দুনিয়া, আমি আপনি তো মনে করি যে আল্লাহ তাআলা আমাদের দুনিয়ায় পাঠিয়েছেন, হয়তো আমাদের কোনো সাক্ষী নাই। আল্লাহ কোরআনে দলিল দেয়া বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা এই দলিল দেয়া বলেন যে তোমাদেরকে শুধুমাত্র আমি আল্লাহ তাআলা একা ছাড়ি নাই, তোমাদের দুই কাঁধে দুইজন সম্মানিত কাতেব, অর্থাৎ সম্মানিত দুজন লেখক ফেরেশতা আমি আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা দুনিয়ার মধ্যে ভালো করো খারাপ করো, ভালো কাজ যদি আমি আপনি করে থাকি, আল্লাহ তাআলা আদেশ দিয়ে রেখেছেন ডান কাঁধে ফেরেশতা লিখে রাখবে। যদি খারাপ কাজ করে থাকি, বদামল করে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন বাম দিকে ফেরেশতাকে লিখতে বলেছেন। আমরা অনেকে এই ভুল ওয়াজ করি যে কিরামান কাতিবিন দুজনের নাম, আসলে ব্যাখ্যাটা ভুল। কিরামান কাতিবিন মানে দুইজন সম্মানিত লেখক, এনাদের নাম কোনো হাদিসে বর্ণনা নাই। এজন্য আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে যে আমি আপনি যা কিছু করি না কেন, সব সময়, যদিও দুনিয়ার কেউ সাক্ষী না থাকে, কিন্তু কাতেব, কিরামান কাতিবিন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দুই কাঁধে রেখে দিয়েছেন। আমার আপনার জন্মের শুরু থেকে আমার আপনার দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগের দিন পর্যন্ত কিরামান কাতিবিন আমাদের এই আমলনামা, এই গুনাহ ওনারা লিখতেই থাকবেন। তিন নাম্বার আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আল্লাহ বলেন হাসরের মাঠকে ভয় করো, কিয়ামতের মাঠ যেই দিন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, যেদিন তোমাদের মুজরিমদের, যেদিন অপরাধীদের, গুনাহগারদের মুখের উপরে মোহর মেরে দেওয়া হবে, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এবং তার ওয়া তাশহাদু আরজুলুহুম, তার হাত, তার পা, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কাল কিয়ামতের মাঠে সে গুনাহ সাক্ষী দিবে। আপনার এই হাত আজকে দুনিয়াতে আমি আপনি যা বলতেছি হাত তাই করতেছে, আমি আপনি এই চোখ দ্বারা যা দেখবো বলতেছি চোখ তাই দেখাচ্ছে, আমি আপনি কান দ্বারা যা শুনবো মনে করছি তাই শুনতেছি। আমার আপনার আল্লাহ তাআলা পা দিয়েছেন, এই পা দ্বারা আমি আপনি ইচ্ছা করলে ওয়াজ মাহফিলে যেতে পারি, ইচ্ছা করলে আমি আপনি গান বাজনা শুনতে পারি। এই পা দ্বারা বিভিন্ন প্রকার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা দিয়েছেন, যেগুলো আমার আপনার স্বাধীন করে দিয়েছেন আমার আপনার আয়াতে। কিন্তু হাসরের মাঠে, কিয়ামতের মাঠে অনেক বান্দা অবাক হয়ে যাবে যে হাতকে আমি দুনিয়াতে হালকা লাগলে আমি হাত ঠিক করার জন্য ডাক্তারের কাছে চলে যেতাম, ব্যতিব্যস্ত হয়ে যেতাম, যে পায়ে একটু আঘাত পেলে, যে শরীরে একটু আঘাত পেলে, এই শরীরের সুখের জন্য আমি দিনের পর দিন কাজে যাই নাই, আমি ডাক্তারের কাছে গিয়েছি, বেডে শুয়ে থেকেছি, বিশ্রাম নিয়েছি। সেই হাত, আমার সেই পা, আমার সেই জবান, আমার সেই জিহ্বা সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতের দলিল অনুযায়ী কাল কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আমার আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। চার নাম্বার সাক্ষী দেওয়ার আগে আসলে দেখেন, যেই কাজে, যে কোনো একটা কাজ, যদি কেউ একটা কাজ করে, যদি সেই কাজে গুনাহ না হয়, তাহলে নিশ্চয়ই সওয়াব হয়। যে কোনো কাজ, হয়তো গুনাহ হয় নয়তো সওয়াব হয়। কথা বলেন ঠিক না ঠিক? হয়তো গুনাহ হয় নয়তো সওয়াব হয়। আল্লাহ রাসূল এখন এই উদাহরণটা দিতে গেলে আপনাদেরকে একটা উদাহরণ দেব হাদিস থেকে, যে 4 নম্বর সাক্ষী হলো জমিন। বান্দা যেখানে গুনাহ করে সেই জায়গা কিয়ামতের মাঠে আল্লাহকে সাক্ষী দিবে। কেমন ভাবে? আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মতের, আমার সাহাবায়ে কেরাম,
তোমরা যখন মসজিদে অথবা ঘরে নামাজ পড়ো, তোমরা ফরজ নামাজ পড়বে এক জায়গায় আর সুন্নত নফল পড়বে আরেক জায়গায়। কারণ সাহাবে একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমরা এমন কাজ কেন করব, জানতে চাই। তখন রাসূল বললেন, তোমরা ফরজ নামাজ ভিন্ন জায়গায় পড়ো আর সুন্নত আরেক জায়গায় পড়ো আর নফল আরেক জায়গায় পড়ো। তার কারণ তোমরা যখন যেখানে নামাজ পড়বে সেই জায়গাটা তোমাদের জন্য নামাজের সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, আমি আপনি জোহরের নামাজ পড়তে আসলাম, জোহরে ফরজ নামাজ এক জায়গায় বললাম, টাইসের একদিকে বললাম, এটা সাক্ষী দেবে ফরজের, আরেক দিকে বললাম সুন্নতের, আরেক দিকে নফলের, আরেক দিকে বেতের। কটা সাক্ষী হলো? 4টা সাক্ষী। এতে সওয়াবও হলো, সাক্ষীও বাড়লো। আর ভালো যে কোনো দেখবেন, যে কোনো অপরাধী বা ভালো মানুষের বিচার যখন বিচারাধীন হয়, তখন যার যত সাক্ষী হবে সে তত মুক্ত, ঠিক না ঠিক? এই জন্য হাসরের মাঠে, কিয়ামতের মাঠে, কিয়ামতের দিন যদি আমার আপনার সাক্ষী মেলা থাকে, তাহলে আমি আপনি কি মুক্তি পেয়ে যাবো আল্লাহ তাআলার দয়াতে। এজন্য এই যখন কোন বান্দা যে স্থানে দাঁড়িয়ে সুদ খায়, ওই সুদ খাওয়ার সময় যে বান্দা দাঁড়িয়ে সুদের টাকা ধরে ওই জায়গায় সাক্ষী দিবে। যে বান্দা যে জায়গায় জিনা করে ওই জিনা করার জায়গায় সাক্ষী দিবে। যে বান্দা এই যে বর্তমান সময় সব হারাম সব গেম টেম, এই যে ফ্রি ফায়ার, পাবজি, বিভিন্ন প্রকারের যে যুবক ভাইয়ের গেম খেলে, যেগুলো ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী, এগুলো জানার পরেও যারা এগুলো খেলবে এদের ঈমান থাকবে? কথা বলেন, এদের ঈমান থাকবে না। এজন্য বর্তমান সময়ে নবীর চাচা আবু তালেব, নবীজির চাচা আবু জাহেল, এরা কিন্তু সবাই দাড়ি ছিল, এদের নামাজ পড়তো না, ঠিক আছে, টুপি ছিল, আল্লাহকে বিশ্বাস করতো, কিন্তু রসুলকে অনুসরণ না করার কারণে তারা জান্নাতে না জাহান্নামী। এজন্য আপনি জানতেছেন যে একটা গুনাহ করলে, আপনি জানতে পারছেন যে একটা গুনাহ করলে আপনার এটা অন্যায়, এটা অপরাধ, এরপর আপনি করতেছেন, তাহলে সেগুলো কি অবশ্যই বেশি গুনাহগার হবে। আর জান্নাতওয়ালার শাস্তি সবচেয়ে বেশি। এজন্য কি বললাম, কাল কিয়ামতের মাঠে 4টা আমার আপনার গুনাহের 4টা সাক্ষী দেবে। 1 নম্বর সাক্ষী হবে স্বয়ং আল্লাহ তাআলা, 2 নম্বর সাক্ষী হবে কিরমান কাতিবিন, 3 নম্বর সাক্ষী হবে আমার আপনার হাত, আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ, 4 নম্বর সাক্ষী হবে যেই জায়গায় বসে আমি আপনি অপরাধ গুনাহ করব, কাল কিয়ামতের মাঠে সাক্ষী হবে। এজন্য আব্বা ভাইরা, আমার এই বয়ান যারা শুনতেছেন বা শুনবেন, কোনো অপরাধ করার আগে, গুনাহ করার আগে 4টা বিষয় মাথায় রাখবেন যে আমি গুনাহ করলে আমাকে কেউ দেখে না, কিন্তু দেখেন কে, ফাইন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ তাআলা অবশ্যই দেখেন। এজন্য আমাদেরকে গুনাহ করতে গেলে চিন্তা ভাবনা করে আমাদেরকে গুনাহ করা দরকার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি ভয় আমাদের অন্তরে রেখে বাকি জীবন পাড়ি দিয়ে কবরের জগতে যাওয়ার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন।